নবী রাসূলদের দাওয়াতের মাধ্যম মিশন দুইটা। এক নম্বরে ইবাদত, বন্দেগী, দাসত্ব, গোলামি, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, যেটাই করতে চান, যেটাতে আপনি যান না কেন, হবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র কার জন্যে? আরো জবাব দিয়ে বলেন, কার জন্যে? শুধু আল্লাহর জন্য হবে। আর আরেকটা জিনিস আপনাকে বর্জন করা লাগবে, সেটা হচ্ছে শয়তানি নিয়ম নীতি যত কিছু আছে। কারণ শয়তান সীমা লঙ্ঘনকারী ছিল, আল্লাহর আদেশ রায় ও মানেনি। এই কারণে আমার আল্লাহ ওকে লানত দিয়েছে, অভিশাপ দিয়েছে। আজও দুনিয়ায় কোরআন আর হাদিস পড়লে, ব্যাখ্যা বিশ্লেষণ করে তাকালে দেখতে পাওয়া যায়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আর জিন শয়তান। এই দুনিয়ার ময়দানে জিন শয়তানের চাইতেও মানুষ শয়তান আর এই দেশের সবচাইতে বেশি বড় ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। বিজয়ের পক্ষে কথা বলতে গেলে জিন শয়তানেরা প্রকাশ্যে এসে বাধা দেয় না। যারা বাধা দেয়, যারা প্রোটেস্ট করে, প্রতিবাদ করে, যারা এই দুনিয়ায় কোরআন এবং হাদিসকে সামনে আগিয়ে নিতে দিতে দেয় না, উল্টো আরো মুসলমান হয়ে মুসলমানের উপরে জুলুম করে, নির্যাতন করে, সব মানুষ শয়তানের বাচ্চা। মূল পয়েন্ট, মূল নীতির দিকে আমি ধাবিত হচ্ছি। আল্লাহ যেন আমাকে হক কথাগুলো আজকে বলার তৌফিক দান করে, আর আপনাদেরকে যেন ধৈর্য দান করে, বলেন আমিন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি আবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। বলেন আল্লাহু আকবার। সূরা নাহল 16 নম্বর সূরা 14 নম্বর পারার এটা পাবেন আপনি 36 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার ময়দানে অবশ্যই অবশ্যই আমি প্রত্যেকটা কওম, প্রত্যেকটা জাতিদের মধ্যে রাসূল পাঠিয়েছিলাম, নবী পাঠিয়েছিলাম। তাদের দিনের দাওয়াতের মিশন ছিল দুইটা। এক নম্বরে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র দুনিয়ার ময়দানে সব দিক থেকে ইবাদত হবে শুধু আল্লাহর। এই দেশে আজ আমরা ইবাদত গুলোকে নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে ইবাদত গুলো আনুষঙ্গিক, এইগুলোর ক্ষেত্রে আমরা ইবাদত বানিয়ে ফেলেছি। এতটুকুনে মনে হয় ইসলাম সীমাবদ্ধ। 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজান মাসে রোজা রাখবো, সম্পদশালী টাকা পয়সার মালিক হলে আমি যাকাত দেব। এরপর পরে এই দুনিয়ার ময়দানে যত ভালো কাজ আছে আমি একাধারে করে যাব। আনুষঙ্গিক এই রকম দিকগুলোকে ইবাদত বানিয়ে বসে বসে তসবিহ টিপে টিপে চিন্তা ভাবনা করে আছে, আর তো ইবাদত নেই। এই আয়াত পড়ার পরে আমার যতটুকুন ছোট্ট মেধা দিয়ে আমি গবেষণা করে দেখলাম, দুনিয়ার ময়দানে আল্লাহর রাসূলেরা প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা কওমের কাছে যখন দিনের দাওয়াত, দিনের মেসেজ পৌঁছে দিতে এসেছিলেন, ওই সময়ের মধ্যে সিস্টেম, নিয়ম নীতি ছিল এরকম। পুরো জাহানের মানুষগুলো কেউ মূর্তি পূজা করত, কেউ গাছের পূজা করত, কেউ আগুনের পূজা করত। বিভিন্ন দিক থেকে বিভিন্ন জায়গায় তারা রবকে মাইনাস করে দিয়ে তারা বিভিন্ন কিছুর পূজা করত, মাথা নত করে দিত। ওই কঠিন মুহূর্তের মধ্যে নবী রাসূলেরা দুনিয়ার ময়দানে আসার পর পরে মিশন, হাতিয়ার যেটা হাতে নিয়েছে, একটাই মাত্র টার্গেট ছিল আল্লাহর জমিনে আল আকিমুদ্দিন, দ্বীনের কথা প্রতিষ্ঠিত করা, দিন আর ইসলামটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, জমিনে বীজ বপার জন্য। আরে ভাই, আপনি বিবেক দিয়ে একটাবার চিন্তা করে দেখেন তো, এমন একটা যুগ, এমন একটা সময়ের মধ্যে আমরা বসবাস করি, যেই যুগের মধ্যে যদি আল্লাহর দিন আর ইসলামের নিয়ম নীতি, আইন কানুন না থাকে, আস্তে আস্তে যদি উঠিয়ে দেয় কাফের বেঈমানেরা, সব জায়গার মধ্যে যদি অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন একটার পর একটা চালু করে দেয়, আগেকার সময়ের মতো আবার যদি মানুষের দাসত্ব, গোলামি করে, আগেকার সময় অনুযায়ী মানুষ হয়ে রবকে ভুলে গিয়ে দুনিয়ার ময়দানে মানুষ যদি গাছের পূজা করে, মাছের পূজা করে, অগ্নি পূজা করে, এমন একটা সময় চলে আসবে মসজিদ থাকবে নামে কিন্তু নামাজি থাকবে না। এই বাংলাদেশের এখন অবস্থা মিলিয়ে দেখেন, মসজিদ বড় বড় মোজাইক করা, রং বিরং করা, সুন্দর করে তৈরি করা আছে, আজান হওয়ার পরে নামাজি আছে, আরো জোরে বলে নামাজি আছে, মসজিদের অভাব নেই। অথচ এই জায়গা থেকে কিছু দূর যাওয়ার পরে দেখবেন ইন্ডিয়ার বর্ডার। ইন্ডিয়াতে আমি একাধারে 20 দিন সফর করে পুরো
জায়গাটা যতগুলো রাজ্য আছে তার ভিতরে মুসলিম যে কান্ট্রি গুলো আছে, আসাম রাজ্য, ত্রিপুরা রাজ্য, এরপরে মুর্শিদাবাদের জলঙ্গি, দমকল, এরকম কয়েকটা জায়গায়, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এরকম কয়েকটা জায়গায় আমি নিজে প্রোগ্রাম করে দেখলাম। মেইন রোড দিয়ে যখন আমি যাই, হিন্দু শাসিত ওই রাষ্ট্র, ওই রাষ্ট্রের মধ্যে ওরকম করে আপনি মসজিদ কোথাও পাবেন না। মসজিদ যদি পেতে চান আপনাকে যাওয়া লাগবে মুসলমানদের এলাকায়। কোন এলাকায়, কোন গ্রামে মুসলমানেরা বসবাস করে ওই জায়গায় যাওয়া লাগবে। আমাদের দেশে যেমন রাস্তা দিয়ে গেলেই আপনি মসজিদ পেয়ে যাবেন রোডের ধারে, কিন্তু ওই দেশে পাবেন না। এই কথা বলে এটা কেন? এখান থেকে এইটাই প্রমাণ নেন, এই দুনিয়ার ময়দানে হিন্দু শাসিত একটা রাষ্ট্র যদি ইন্ডিয়া হয়ে যায়, হওয়ার কারণে রাস্তা দিয়ে যাবেন, যদি কোনো আপনি মসজিদ খুঁজে না পান, তার মানে ওই দেশের লোকজন যারা মুসলমান আছে তারা নামাজ আদায় করে, তারা এলাকা ভিত্তিক মসজিদ তৈরি করে নেয়। একেবারে ভিতরে, গ্রামের ভিতরে, রোডের ধারে আপনি যেমন মসজিদ পাবেন না, আমাদের দেশে মসজিদ আছে কিন্তু মসজিদের মধ্যে আল্লাহর আইন, নিয়ম কানুন একটাও চলে না। মসজিদ আসে দেখবেন ইমাম সাহেব হক কথা বলে না, এক কথা বলে না, চাকরি হারানোর ভয়ে সভাপতি, মুতাল্লি, ক্যাশিয়ার, সেক্রেটারি দায়িত্ব যারা পালন করে সবগুলো মুনাফিকের বাচ্চা হয়ে বসে আছে। মান আমানা বিল্লাহ, এই ঈমান যে লাগবে, সূরা তাওবার 18 নম্বর আয়াত, ঈমান যে লাগবে, ঈমানদার যে হওয়া লাগবে, এরপরে তো দায়িত্ব পালন করা লাগবে। অধিকাংশ মানুষগুলো এমন কায়দায় হয়ে বসে আছে, সম্পদাদি টাকা পয়সা আছে, এই জন্য মসজিদের সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি না দিলে আবার রাগ করে, না দিলে আবার মন খারাপ করে, আছে না নেই? হাজার হাজার এরকম মানুষ আপনি দুনিয়ায় একাধারে খুঁজে পাবেন। আমার বন্ধুরা, আমি আপনাকে একটাই মেসেজ দিতে চাই, এই দুনিয়ার ময়দানে যত রাসূল এসেছিলেন তাদের একটাই মাত্র টার্গেট ছিল, দুনিয়ায় খাইতে নিয়ে উঠতে বসতে সব সময় যেটাই করেন না কেন করা লাগবে কার নামে? ইবাদত হবে একমাত্র কার? এই ইবাদতের মধ্যে নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, এই দুনিয়ার ময়দানে রমজান মাস আসলে রমজানের রোজা রাখা যেমন ফরজ, ঠিক তেমনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, আন্দোলন করা, লড়াই করা, সংগ্রাম করা, এটাও ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়ে দিন কায়েমের, দিন প্রতিষ্ঠার, ইসলাম প্রতিষ্ঠার কথা বলবে, মুখ বাঁকা করে নাই। এ কথা বলে না কেন? আমার চেয়েও জ্ঞানী মানুষ এই জায়গায় বসে আছে, পাশে দাওরা হাদিস বড় মাদ্রাসা আছে, ওখানকার মুহতামিম সাহেব, আমি রুমে ওনার সাথে দেখা করলাম, ওনার মাথা, শুধু মাথা না, দেখলাম মুরব্বী মানুষ, তারপরে মোবাইলে কোরআন শরীফ বের করে এখনো তাফসীর পড়ছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? জান্নাতি মানুষ এই মানুষগুলো, যাদেরকে দেখলেই আখিরাতের কথা স্মরণ হয়ে যায়। আর আমরা এমন কায়দায় মুসলমানের দাবি করে, দাড়িও নেই, মোছও নেই, দাবি করে মুসলমান। শিক্ষিত মানুষ বসে আছে, জিজ্ঞাসা করেন, আমার দিনী ভাই, আমার ঠাকুরগাঁও জেলার ভাই বসে আছে, জিজ্ঞাসা করেন, হাফেজ মানুষ, কারি মানুষ, জিজ্ঞাসা করেন কোরআনের আয়াত, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, ওয়াল্লাযী, অতঃপর যারা কাযযাবু, অস্বীকার করে, বিআয়াতিনা, আয়াতের অর্থ, চিহ্ন, নিদর্শন, এরকম অনেকগুলো ধারাবাহিকভাবে অর্থ আসে। দুনিয়ায় যারা আল্লাহর চিহ্ন, নিদর্শন পাওয়ার পরেও অস্বীকার করে, ও তো মুসলমানের কাতারে নেই, ও তো কাফের। এক কথা বলে না কেন? কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, আয়াত যদি বলে ওটা কাফের, আর কারো ফতোয়া লাগবে? আর কারো দলিল লাগবে? ও যতই আগা কেটে গরুর গোশত খেয়ে মুসলমানের দাবি করুক, কোরআন বলে ওটা কাফের, ওর ঈমান নেই, ওটা নির্ভেজাল বেঈমান। আর বাংলাদেশে আজ এই বেঈমানেরা সবচাইতে সব জায়গায় বেশি। দিন প্রতিষ্ঠার, কোরআনের বিধান, বিজয়ের কথা বলতে গেলেই মন খারাপ করে, রাগ করে। দেখেন বন্ধু, কোন আলেম, কোন মাওলানা, কোন মুফতি, কোন মুহাদ্দিস অস্বীকার করতে পারবে না যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা ফরজ না। কেউ অস্বীকার করতে পারবে? অস্বীকার করতে পারবে? যদি ও অস্বীকার করতে পারে বা অস্বীকার করে, এর বিরুদ্ধে যদি কথা বলে, এক বাক্যে বুঝবেন ওর গোপন কোন ষড়যন্ত্র, চক্রান্ত চলতেছে। ইসলামী নিয়ম নীতি লেবাস ধারণ করে এই দুনিয়ার ময়দানে ও স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য কাজ করে যাচ্ছে। নবী রাসূল যারা এসেছিলেন দুনিয়ায়, তাদের মিশন, তাদের হাতিয়ার এক নম্বরে ছিল
এই দুনিয়ার ময়দানে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আর ইসলাম, তাওহীদ, রিসালাত, একত্রবাদের খোদার ইবাদত দুনিয়ায় চলবে। এ বাদ দিয়ার কারো ইবাদত দুনিয়ায় চলবে না। এটা 1 নাম্বার পয়েন্ট। টার্গেট ছিল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রতিষ্ঠিত করতে গিয়ে নবীজি আমার তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, মার খেয়েছেন, জুলুম নির্যাতন একটার পর একটা তিনি সহ্য করে জীবন জিন্দেগিটা তিনি পার করে ফেলেছেন। আজকে আপনি নামাজ পড়েন, কত সুন্দর গরমে এসি দিয়ে নামাজ পড়েন। আরে ভাই, আজকে আপনি নামাজ পড়ছেন, আপনার মাথার উপরে টাকা পয়সা দিয়ে খরচ করে এনে ফ্যান আপনি ঘোরাচ্ছেন যাতে করে আপনার শরীরটা ঘরমাক্ত না হয়। এত আরাম, এত আয়েশের মধ্যে আপনি নামাজ আদায় করেন। সাহাবীদের ইতিহাস পড়ে দেখেন, নবী রাসূলদের ইতিহাস পড়ে দেখেন। আল্লাহর জমিনে যারা একত্রবাদের খোদার ইবাদত প্রতিষ্ঠা করার জন্য মন মানসিকতা তৈরি করেছিলেন, ওরা যখন নামাজ আদায় করার জন্য, রবকে খুশি করার জন্য যখন ওরা সিজদা দিতে চলে যেতেন, মরা উটের নারী ভুঁড়িগুলো নে পিঠের উপরে চাপিয়ে দিতেন। জামা নেই, একটা মাত্র জামা দিয়ে স্বামী আর স্ত্রী দুইজনে নামাজ আদায় করে। কষ্ট করে করে তারা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন আর ইসলামটা প্রতিষ্ঠিত করার জন্য চিন্তা ভাবনা করেছে, মনস্থ করে নিয়েছে। গাছের লতা পাতা খেয়ে তারা জীবন ধারণ করেছিলেন। এত কষ্ট শিকার একটা মাত্র কারণ, সৃষ্টি যার এই জমিনে আইন চলবে তা। 2 নাম্বার পয়েন্টটা এবার আসে, তাগুত। ওয়াজতানিবুত তাগুত। তাগুত মানে শয়তান। তাগুত মানে আরো জোরে বলেন। আমি আগেই বললাম আপনাকে, তাগুত এই শব্দটা তুগিয়ান শব্দ থেকে, শব্দমূল থেকে উৎপত্তি, যার অর্থ দাঁড়াচ্ছে সীমা লঙ্ঘনকারী। বাংলাদেশে যে তাগুতকারী আছে, বাংলাদেশে যে সীমা লঙ্ঘনকারী আছে, তার বাস্তব ব্যাখ্যা কোথায় এবার আমরা দেখি তো কোরআন আর হাদিস পড়ে। দুনিয়ায় কোন মানুষ যদি তাগুত প্রতিষ্ঠার জন্য সীমা লঙ্ঘনকারী হয়ে যায়, আল্লাহর নিয়ম নীতি, আল্লাহর আইনের বিরুদ্ধে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজে মেসেজ দিচ্ছে, খবরদার। এই কোরআনের ওয়ালা শব্দ যত জায়গায় তত জায়গায় আল্লাহ নিজে ধমক দিয়েছে, খবরদার এই দুনিয়ার ময়দানে অনুসরণ করবি না শয়তানকে। কেন নিষেধ করলেন? নিষেধ করার কারণ আছে। পুরো কোরআন বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত, আপনারা তো হয়তো মনে করেন এসব আলেম যারা আছে, হুজুর যারা আছে, যাদের মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, ওই মানুষগুলো এইগুলো পড়বে, কারণ ওদের উপরেই তো এইগুলো দিয়েছে। আসলে কি তাই? আরো জোরে বলেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। এই আয়াত সবার জন্য মানা ফরজ। এই কথা বলেন না কেন? এই আয়াত নিয়ে গবেষণা করা সবার জন্য ফরজ, যেহেতু হুদাল লিন্নাস। এই যে লাম শব্দ ব্যবহার হয় শুধু জিন্দা মানুষদের জন্য। দুনিয়ায় যারাই জিন্দা মানুষ আছে সবাইকেই কোরআন অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাবে, হেদায়েতের পথে নিয়ে যাবে, ভালোর রাস্তাটা সুন্দর করে দেখিয়ে দেবে। কিন্তু কোন মানুষ যদি এই দুনিয়ার ময়দানে এই হেদায়েতের পথ থেকে বিমুখ হয়ে যায়, গোমরা হয়ে যায়, কোন মানুষ যদি শয়তানকে অনুসরণ করে ফেলে, বন্ধুকে অনুসরণ বানিয়ে ফেলে শয়তানকে, আমার আল্লাহ পাক তার ব্যাপারে সুন্দর করে নিজে ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু, আল্লাযী অতঃপর যারা কাফারু, কাফা আর র কুফর, শাব্দিক অর্থ দাঁড়াচ্ছে অস্বীকারী, মিথ্যা প্রতিপন্নকারী, অস্বীকারী। এই দুনিয়ার হাজারো মুসলমান আছে যারা মুসলমান পরিচয় দিয়ে কোরআনের আয়াতগুলো দিব্যি একাধারে অস্বীকার করে যায়। আপনি তো তাগুতকে বন্ধু বানিয়ে ফেলেছেন। তাগুতের 1 নাম্বার অর্থ বললাম শয়তান। শয়তানকে তো আপনি বন্ধু বানিয়ে ফেলেছেন। আর শয়তান যদি আপনার বন্ধু হয়ে যায়, আল্লাহ পাক নিজেই ব্যাপারে তথ্য দিচ্ছে। ওয়াল্লাযীনা কাফারু, যারা অস্বীকারী হয়, আউলিয়া, ওলির বহুবচন আউলিয়া, তাগুত মানে শয়তান। আল্লাহ পাক বলেন শয়তান যাদের বন্ধু হয়ে যায়, শয়তান যে এখন আমাদের বন্ধু তার বাস্তব প্রমাণ কোথায়?
কিভাবে ব্যাখ্যা দিলে আপনি বাস্তব প্রমাণ পাবেন? এই যে কাফা আর র, অস্বীকারী, মিথ্যা প্রতিপন্নকারী মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আজকে আমরা কোরআনের আয়াতগুলো একাধারে অস্বীকার করে যাই। কোন আয়াত? আল্লাহ পাক বলেন ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিদা। সমাজ থেকে বিলুপ্ত আজকে এইটা। এই কথা বলেন না কেন? কোরআনের নিয়ম নীতি, কোরআনের আইন রচন বচন এই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত না থাকার কারণে আজ আল্লাহর এই আইন, আল্লাহর এই বিধান একেবারে বিলুপ্ত। শয়তানি নিয়ম নীতি আজ আমরা আমাদের জীবনের মধ্যে প্রতিষ্ঠিত করে ফেলেছি। শয়তানি নিয়ম নীতি আবার কি? যেমন আপনি মহারণা বিদায় করে দিয়ে এই জমিনের ময়দানে আপনি টান দিয়ে নিয়ে এসেছেন যৌতুক প্রথা। এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করেন তো যৌতুক নেওয়া জায়েজ না হারাম? হাদিসের মধ্যে পেয়েছিলাম নবীজির কাছে সাহাবী আসার পরে ডাক দিয়ে বলে হুজুর বিয়ে করব। নবীজি আমার ডাক দিয়ে বললেন সাহাবী বিয়ে করো, নিষেধ নেই, তবে কি মহারণা দেওয়ার মতো সামর্থ্য আছে? সাহাবী মুখটা মলিন করে ডাক দিয়ে বলে হুজুর না, মহারণা দেওয়ার মতো আমার সামর্থ্য নেই। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন সাহাবী আজকের পর থেকে রোজা রাখতে শুরু করে দাও। রোজা রাখতে রেদু, খাবার খাওয়া লাগে কম, 2 বেলার খাবার বেঁচে যাবে। যে টাকা পয়সাগুলো তুমি ইনভেস্ট করতে শুরু করে দাও, জমা করতে শুরু করে দাও। এই রকম রোজা রাখতে রাখতে যেই দিন তোমার মহারণা দেওয়ার মতো সামর্থ্য হয়ে যাবে ওই দিন তুমি বিয়ে করার জন্য প্রস্তুতি নাও। আর আমাদের দেশে গরিব মানুষ রিক্সা চালিয়ে খায়, ভ্যান চালিয়ে খায়। 3টা মেয়ে বিয়ে দিতে গেলে বাধ্য হয়ে ভিটা বাড়ি যা আছে সব বিক্রি করে দেওয়া লাগে। শেষে রাস্তায় ফকির হয়ে রাস্তায় ধারে ধারে ঘুরে বেড়া লাগে। লোকটার থাকার জায়গা পর্যন্ত নেই। একথা বলেন না কেন? ইসলামী নিয়ম নীতি তো সহজ, ইসলামী আইন কানুন, ইসলামী জীবন ব্যবস্থা তো সহজ। আল্লাহ তাআলা বলেন আসো কি কেউ এর থেকে তোমরা শিক্ষা নিবা? ডাকছে কাকে? আল্লাহ আপনাকে ডাকছে, আসো কি কেউ এর থেকে তোমরা শিক্ষা নিবা? কারণ আমি কোরআন মানা ইসলামী নিয়ম নীতি যা আছে সব আমি সহজ করে দিয়েছি। কত সুন্দর সহজ বিধান। ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিদা। আপনি জান্নাতের আশা করেন, দাড়ি মোছ মাথায় টুপি দিয়ে জুব্বা একটা গায়ে দিয়ে মসজিদের সামনের কাতারে, অত ছেলে বিয়ে করার সময় যৌতুকের টাকা বুঝে নিয়ে এসেছে। হ্যাঁ কথা বলে, এই আয়াত তো আপনি অস্বীকার করলেন। আয়াতের ব্যাখ্যা কি ছিল? আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। অতঃপর যারা কুফরি করে, অস্বীকার করে, এদের বন্ধু শয়তান, এদের অভিভাবক শয়তান। তা আপনার বন্ধু, আপনার অভিভাবক তো শয়তান। আয়াত কি বললাম না সূরা বাকারার 208 নম্বর আয়াত, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানকে অনুসরণ করো না। তা আল্লাহ নিষেধ করলেন, ওই নিষেধাজ্ঞা কাজটা আপনি করলেন। আল্লাহর নিষিদ্ধ কাজ যারা করে ওরা তো আল্লাহর সঙ্গে সীমা লঙ্ঘনকারী। সীমানা বর্ডার লাইন যেটা আছে এটা অতিক্রম করে হলো। হযরত আদম একটা মাত্র বিধান আল্লাহর অস্বীকার করার কারণে কতদিন কান্নাকাটি করা লেগেছে। একথা বলেন না কেন? একটা মাত্র বিধান। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন, এই আয়াতটা অস্বীকার করার কারণে আল্লাহর রায় সিদ্ধান্ত গাছের কাছে যাবা না, শুধু এতটুকু অমান্য করার কারণে আল্লাহ যদি তাদেরকে এত বড় শাস্তি দিতে পারে। ও বাংলার মুসলমানেরা, আপনি পদে পদে কোরআনের আয়াত অস্বীকার করে যান, এরপরেও মোছে তেল দিয়ে জান্নাতের আশা করেন। জান্নাত নানির বাড়ির মোয়ানা। আমার কথাগুলো ভালো করে বোঝার জন্য আমি আপনাকে আহ্বান করছি, একটু চিন্তা ভাবনা করার জন্য বলছি। যেহেতু কোরআনের শব্দ ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, কোরআন শুনতে হলে চিন্তা ভাবনা করে শোনা লাগবে। আবেগ দিয়ে না, বিবেকটাকে কাজে লাগিয়ে শোনেন। এই দুনিয়ার ময়দানে আল্লাহর আইন, আল্লাহর নিয়ম নীতি আমরা অস্বীকার করে একটার পর একটা যাই। তার ভিতরে আমাদের সমাজ থেকে এখন সবচাইতে বেশি যেটা হারিয়ে গিয়েছে, দূরে চলে গিয়েছে, তার নাম হচ্ছে মহারণা। নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, নিসাব পরিমাণ সম্পদের মালিক যদি আপনি হয়ে যান, যাকাতটা যেমন আপনার উপরে ফরজ হয়ে গিয়েছে যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যান। আল্লাহর এই জমিনে বিয়ে করার সময় মহারণা দেওয়া নামাজ রোজার মতো ফরজ।
আপনাদের এলাকায় কোনো মানুষ যদি সৌদি প্রবাসী থাকে, জিজ্ঞাসা করবেন ওনার কাছে যাওয়ার পরে সৌদি আরবের এই দেশটার হালচাল কেমন। আমার সঙ্গে এখন যে গাড়ির ড্রাইভার আছে ও প্রায় 8-9 বছর সৌদি আরবে একাধারে কাটিয়ে দিয়ে এসেছে। যশোর ঝিনাইদহে ওর বাড়ি, এখন আমার সঙ্গে একাধারে থাকছে। সৌদিতে 8-9 বছর একাধারে কাটিয়ে দিয়ে এসেছে। ভাইকে জিজ্ঞাসা করলাম ওই দেশের মহরণার বিষয়টা কি রকম। একবারে ডাক দিয়ে বলছে, কোন পুরুষ যদি বিয়ে করতে চায় তাহলে ওই নারীর অ্যাকাউন্টে একটা বাড়ি দেওয়া লাগবে, টাকা পয়সা ইনভেস্ট করা লাগবে, গাড়ি দেওয়া লাগবে, এগুলো মহরণা হিসাবে দেওয়া লাগবে। এই মহরণা সুন্দর করে আদায় করতে হবে, তারপরে একটা নারী বিয়ে বসবে। আর আমাদের দেশে কি বিয়ে দেওয়া লাগছে? বিয়ে দেওয়া লাগছে। এই চাপাই নবাবগঞ্জের সুযোগ্য সন্তান, নাম তার মাহিয়া মাহি, স্বামী আর স্ত্রী দুইজনে গন্ডগোল করে ডিভোর্স। একথা বলেন না কেন? যখন যাকে ভালো লাগে তখন তারা হাত ধরে চলে যায় রাস্তার মোড়ে, বিভিন্ন পার্কে, বিভিন্ন জায়গায়। ওরা যখন যাকে ভালো লাগছে হাত ধরে চলে যাচ্ছে। মা বাবা টাকা পয়সা খরচ করে রাখে রাজশাহী ভার্সিটিতে, ভালো করে পড়াশোনা করে ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, এই দেশের বড় একটা জায়গায়, বড় একটা আসনে ভালো চাকরি পাক। মা বাবা এই আশা নিয়ে বাড়ির মধ্যে বসে আছে, মাসে মাসে টাকা পয়সা পাঠিয়ে দেয় বিকাশ নাম্বারে। অথচ ওই টাকা তোলে আর মেয়ের হাত ধরে ভার্সিটির চত্বরে বাদাম কিনে খায়। এই দুনিয়ার ময়দানে অবস্থা, নিয়ম নীতি সম্পূর্ণ আলাদা। আজকে তাগুদের এই নিয়ম নীতি অতীতের ইতিহাসে যেমন ছিল, আমাদের সমাজে আস্তে আস্তে করে হয়ে যাচ্ছে। নবী রাসূলদের মেইন উদ্দেশ্য, মেইন টার্গেট ছিল এইটা, আল্লাহর জমিন থেকে, এই দুনিয়ার ময়দান থেকে চিরদিনের জন্য তাগুত, শয়তানি তন্ত্র মন্ত্র, শয়তানি যত নিয়ম নীতি আছে সবগুলো একাধারে বিদায় করে দেওয়া। এখন নবীজি কি দুনিয়ায় বেঁচে আছে? এক কথা বলেন না কেন? বেঁচে আছে? নবীজি বেঁচে নেই। নবীজির বাণী আমরা জানি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এখানে একটা প্রশ্ন থেকে যায়, নবী রাসূলের ওয়ারিস আলেমরা, তাহলে নবী রাসূলের ওয়ারিস যদি আলেমরা হয়, তাহলে আমরা সব জায়গায় দেখতে পাই আলেম ওলামা যারা আছে তারা মহরণার বিষয়টা নিয়ে কথা বলে, আর সাধারণ মানুষ যারা আছে ওরা বিড়ি খায় আর দিন পার করে দেয়। একথা বলেন না কেন? মহরণার ওয়াজ করতে গিয়ে হুজুর চাকরি হারায়, মহরণার ওয়াজ প্রতিষ্ঠা করতে গিয়ে হুজুর ইমামতি হারিয়ে ফেলছে, সুদের ওয়াজ করতে গিয়ে চাকরি হারিয়ে ফেলছে, হক কথা বলতে গিয়ে বিভিন্ন জায়গায় অপমান অপদস্থ হচ্ছে। আর আপনি আইক্যা লাবা মুসলমান হয়ে বসে আছেন, আপনি বলছেন নবীর ওয়ারিস মাইর খেলে ওরাই খাক, আমরা কিছু না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আপনাকে ছাড়বে না। আল্লাহ পাক বলেন, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাউফা তুসআলুন। আল্লাহ ডাকছেন, হে নবী, আপনাকে এবং আপনার উম্মত যারা আছে, কিয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ জিজ্ঞাসা করব কোরআন মানা হয়েছিল কিনা। বল, চাপাই নবাবগঞ্জবাসী, একজন আলেমের উপরে কোরআন মানা যেমন ফরজ ছিল, কোরআনের বিধান প্রতিষ্ঠা করা যেমন ফরজ ছিল, আপনি একজন সাধারণ মানুষ, আপনার জন্যেও কিন্তু ওই সমান সমান ফরজ। তাহলে দেশে আলেমরা বলতে গিয়ে মাইর খায় আর আপনি আপেল খেয়ে দিন পার করেন, কিয়ামতে আল্লাহ আপেল খাওয়া বের করে দেবে। আমার বন্ধুরা, আমার শিক্ষা দেওয়ার বিষয় ছিল এইটা। এই দুনিয়ার ময়দানে আজকে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী গুলো, আল্লাহর আইন নিয়ম কানুন গুলো সব মাইনাস করে দিয়ে দুনিয়ায় আমরা শয়তানি তন্ত্র মন্ত্রগুলো প্রতিষ্ঠিত করে ফেলেছি। তার ভিতরে আমরা আমাদের সমাজ থেকে মহারণা গুলো মাইনাস করে দিয়েছি। নারীর নির্ধারিত ইসলাম একটা অ্যাকাউন্ট ব্যাংকিং ব্যবস্থা করে দিয়েছিল, এটা আমরা মাইনাস করে দিলাম। এই জায়গার মধ্যে শয়তানি তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেল, তার নাম যৌতুক ব্যবস্থা। 2 নাম্বার পয়েন্ট, এই দুনিয়ার ময়দানে আমার আল্লাহর রায়, আমার আল্লাহর সিদ্ধান্ত, আমার আল্লাহর আদেশ। দুনিয়ার ময়দানে অবশ্যই অবশ্যই আপনাকে নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। এরপর পরে সম্পদশালী মানুষ যদি আপনি হয়ে যান, জাকাত ব্যবস্থা এটা আপনাকে ফরজ হিসাবেই মেনে নেওয়া লাগবে।
এরপর পরে এই জমিনের ময়দানে যারা রুকুকারী হবে তাদের সঙ্গে আপনাকে রুকু করা লাগবে। সূরা বাকারার এটা পাবেন আপনি 2 নাম্বার সূরা 1 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার রুকুর 43 নাম্বার আয়াত। এই দুনিয়ায় অবশ্যই অবশ্যই নামাজ কায়েমের আন্দোলনের সারিতে থাকা লাগবে। আইন টাকার আরো জোরে বলেন, একটা জায়গায় শুধু নামাজ পড়ো, ফাসল্লিলি, নামাজ পড়ার তাগিদ এক জায়গায়, বাকি যত জায়গা আছে সব জায়গার মধ্যে আমার আল্লাহ নামাজ কায়েমের ব্যাপারে আইন দিয়েছে। আর এই নামাজ কায়েম করবে এই দেশের হিন্দুরা, এদেশের বৌদ্ধ যারা, ওরা এদেশের খ্রিস্টানেরা, একজনও ওরা করবে না, কারণ ওদের তো নামাজই নেই, ওরা তো মুসলমানই না। নামাজ কায়েম প্রতিষ্ঠিত দাঁড় করানোর দায়িত্ব আপনার আমার, কারণ আপনি আমি মুসলমান। এক কথা বললেন না কেন? কিন্তু আমরা কি আসি এই কাতারে? সম্পদাদি টাকা পয়সা একাধারে, বিল্ডিং যা আছে আরো সুন্দর সুন্দর করে তৈরি করে, যাকাত দেওয়ার কোনো নাম নেই। অথচ নামাজ যেমন ফরজ প্রতিষ্ঠা করা, এই জমিনের ময়দানে যাকাত দেওয়া ওই রকম ফরজ। মসজিদ মাদ্রাসা মোজাইক হবে, রং বিরং হবে, সুন্দর করে তৈরি হবে। কেন হাত পা ধরে টাকা চাওয়া লাগে আপনার কাছে? লজ্জা লাগে না আপনার? আপনি মুসলমানের সন্তান না? কিছু বললেই আবার রাগ করে, আবার মন খারাপ করে, বলে হ্যাঁ এত বড় কথা বলে। তো বলবোই তো, আমি কোরআনের পাওয়ারে কথা বলছি। এক কথা বলেন কেন? আমি কোরআন থেকে কথা বলছি আপনাকে। মুসলমান যদি সত্যিকারের আপনি আল্লাহর বিধানের কাছে, নিয়ম নীতির কাছে আত্মসমর্পণ, স্যালেন্ডার যদি করতে পারতেন, এই ভাইকে টাকা এই জায়গায় চাওয়া লাগতো না। শুধু এই জায়গা না, বাংলাদেশের 64 জেলার কোন জায়গায় মসজিদ মাদ্রাসার জন্য টাকা পয়সা মুসলমানদের কাছে চাওয়া লাগতো না। কিছু কিছু মানুষ আছে মসজিদ মাদ্রাসার জন্য উন্নয়ন কল্পে টাকা পয়সা চাইতে গেল না, ওসব হুজুরদের ধান্দা, ওরা খায়, ওরা তুলে তুলে খায়। আরে বেটা, নিজে জীবন মাদ্রাসার বারান্দায় পা দেয় না, নিজে জীবন মাদ্রাসার বারান্দাতে একদিন হাঁটা পর্যন্ত দেয় না। আলেমদের বিরুদ্ধে কথা বলা সহজ, কিন্তু আলেম হওয়া কঠিন। হাফেজদের নিয়ে কটূক্তি করা সহজ, কিন্তু দুনিয়ায় হাফেজ আলেম হওয়া কঠিন। এই যে আমি যেখানে বসে খাবার খেলাম আজকে, পাশেই বড়ই বাগান, এরপরে নদী, পদ্মার চর, কি বাতাস ওই জায়গা থেকে আসছে। আর ওই জায়গায় একটা ফ্লোরের উপরে কম্বল বিছিয়ে, একটা খেতা বিছিয়ে, একটা ল্যাপ তোষক বিছিয়ে, এই শীতের দিনে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রাত কাটায়। রাত 3টায় যখন বেজে যায়, সঙ্গে সঙ্গে তারা সবাই ঘুম থেকে জেগে যায়। যাওয়ার পর পরে তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন কারীমটা নিয়ে সুন্দর করে পড়তে শুরু করে দেয়। আপনি টের পান না, আর আপনি তো ওই সময় ডাকলে আপনি তো মরে গিয়েছেন ঘুমে। এক কথা বলে না কেন? এত কষ্ট করে পড়াশোনা করে বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, কোরআনের বিধান একটা জেনেছে এইটা প্রচার করা ফরজ। এই ফরজের দিকে তাকিয়ে কথা বলতে গেলেই এই দেশের রামবাম মুরতাদ যারা আছে তাদেরকে ফাঁসির কাস্টে পর্যন্ত নিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। এটাই তো বাংলাদেশ, এটাই তো নিয়ম নীতি। একটা বারের জন্য চিন্তা ভাবনা করেন। আমি আপনাকে আহ্বান করে গেলাম, এই দুনিয়ার ময়দানে একটা বারের জন্য আমার কথাগুলো অন্যদিকে না নিয়ে একটা বারের জন্য শুধু চিন্তা ভাবনা করে দেখেন। আমি আপনাকে বাঁচাতে চাই বন্ধু, জাহান্নাম থেকে। আমি শুধু একা বাঁচবো না, কারণ আমার আল্লাহর আয়াত আমার সামনে। দুনিয়ায় যারা শয়তানকে বন্ধু বানায়, দুনিয়ায় যারা তাগুতি নিয়ম নীতি প্রতিষ্ঠিত করার জন্য চিন্তা ভাবনা করে, দেখেন আল্লাহ কি তত্ত্ব দিচ্ছেন এবার। আল্লাহ পাক বলেন, ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আয়াতটা লিখে নেন, সূরা বাকারা 2 নাম্বার সূরা 2 নাম্বার পারা 257 নাম্বার আয়াত। বাড়ি গিয়ে সুন্দর করে মেলাবেন। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ায় যারা তাগুতি নিয়ম নীতিগুলো মেনে নেয়, আল্লাহর আইন যারা মাইনাস করে দেয়, সীমা লঙ্ঘনকারীর কাতারে দুনিয়ায় যারা পড়ে যায়, আল্লাহ পাক বলেন, ইখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত। আমি আল্লাহ পাক তাদের ব্যাপারে এইভাবেই ব্যাখ্যা দিয়েছি। দুনিয়ায় শয়তানি নিয়ম নীতি মানার কারণে
এই শয়তানি নিয়ম নীতি তাদেরকে, তাগুদি নিয়ম নীতি তাদেরকে আস্তে আস্তে নূরের পথ থেকে, হেদায়েতের পথ থেকে দূরে ঠেলে নিয়ে যাবে। নিয়ে যে যাচ্ছে বা যাবে এর দলিল কই? এতটুকুন বললে তো আপনি বোঝেন না। এইবার আমি আপনাকে শব্দ ব্যাখ্যা করে বলছি। আল্লাহ পাক বলেন ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। এই জায়গায় ভালো করে বোঝেন, দল্লা ইউদিল্লু। এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি শয়তানি নিয়ম নীতি মেনে নেয়, এটার পক্ষে যদি থাকে, এ দোষ কি আল্লাহর? এই কথা বললেন না কেন? এ দোষ কার? ওর নিজের। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। সূরা মুদ্দাসসির ৭৪ নাম্বার সূরা ২৯ নাম্বার পারা ১৮ নাম্বার পৃষ্ঠার এটা পাবেন আপনি ৩৮ নাম্বার আয়াত। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে প্রত্যেকটা মানুষ ধরা খাবে ওর কর্মের কারণে। এ দোষ তো নিজের। দল্লা ইউদিল্লু বাবে ফাল থেকে এসেছে, ও নিজেই নিজেকে পথভ্রষ্ট করতেছে। শয়তানি নিয়ম নীতি, তাগুতি নিয়ম নীতি প্রতিষ্ঠার জন্য মাঠে ময়দানে মাইক পেয়ে লড়াই সংগ্রাম একাধারে চালিয়ে যাচ্ছে। মাইক পেলেই বলে সব ক্ষমতার উৎস জনগণ। আল্লাহকে অবিশ্বাস করে না। আল্লাহর ক্ষমতা আছে এটা একাধারে ওই একদিক দিয়েও বিশ্বাস করে না। অহুয়া আলা কুল্লি শাইইন কদির। সব ক্ষমতার ক্ষমতাধর একজন, তিনি কে? আরো যারা বলে ওই আয়াতগুলো একাধারে অস্বীকার করে ও নিজেই নিজেকে গোমরা করে ফেলতেছে। আল্লাহ পাক বলেন আমার বক্তব্য, আমি আল্লাহ ওকে হেদায়েতের পথ থেকে নিজে দূরে ঠেলে দেই, জুলুমাতের পথের দিকে আমি আল্লাহ ওকে নিজে ধাবিত করে দেই। এই জুলুমাত মানে কি? এই জুলুমাত মানে রাতের অন্ধকার না। এই জুলুমাত মানে সমুদ্রের নিচের পানির অন্ধকার না। এই জুলুমাত মানে গুহার অন্ধকার না। মুফাসসিরে ইকরাম যারা আয়াতের ব্যাখ্যা লিখেছেন, ব্যাখ্যা করে সুন্দর করে বর্ণনা দিয়েছেন, এই জুলুমাত মানে পাপাচার, জুলুম, নির্যাতনের পথ। দুনিয়ায় যারা আল্লাহর আইন নিজে মানে না, অপরকে মানতে দেয় না, আল্লাহর পথে নিজেও ডাকে না, আরেকজনকেও ডাকতে দেয় না, এমন একটা পর্যায় তৈরি হয়। কোরআন আর হাদিসের, ইসলামের যত সুন্দর কথাই আপনি বলেন না কেন, তাগুতি নিয়ম নীতি দুনিয়ায় যারা মেনে নেয়, শয়তানি নিয়ম নীতি দুনিয়ায় যারা মেনে নেয়, ওদের ধান্দা, ওদের চিন্তা, টেন্ডেন্সি সব চলুক, আল্লাহর কোরআনের কথা যেন না চলে। এই বাংলাদেশে এখন অবস্থা এরকম। এই যে দুইটা বাচ্চা হাফেজ হলো, আমি জ্বলন্ত প্রমাণ দিয়ে যাই আপনাকে। এই যে দুইটা বাচ্চা হাফেজ হলো, আমি এবং ভাই দুইজনে মিলে সুন্দর করে মাথার মধ্যে টুপি পরিয়ে পাগড়ি পেঁচিয়ে দিলাম। দেওয়ার পর পরে দুইটা বাচ্চা কত সুন্দর করে কোরআনে কারিম থেকে তিলাওয়াত করে আমাদের শোনালো। এলাকাবাসী যারা আছে খুশি হয়ে ফুলের মালা পর্যন্ত তাদের গলায় ঝুলিয়ে দিল। এই বাচ্চাগুলো আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত যখন কেরাত প্রতিযোগিতা হবে, এখান থেকে যদি চান্স পায়, এখান থেকে যদি ওই জায়গায় যায়, যাওয়ার পর পরে ওই আন্তর্জাতিক ওই পর্যায়ের মধ্যে প্রধানমন্ত্রী বসে থাকবে, দেশের রাষ্ট্রীয় ভালো ভালো পর্যায়ে যারা আছে সবাই চেয়ারগুলোতে বসে থাকবে। একথা বলেন না কেন? ওই জায়গার মধ্যে সুন্দর করে সুর দিয়ে যদি কোরআন পড়তে পারে, আর এটা যদি বিচারক যারা আছে ওদের কাছে যদি ভালো লাগে, এমন একটা পর্যায়ে যাবে, দেখবেন তাদেরকে সুন্দর করে অতিথি আপ্যায়নের মাধ্যমে একটা পুরস্কার তাদের হাতের মধ্যে দিয়ে দেবে। এই দেশে আপনি কোরআন পড়বেন, আপনাকে পুরস্কার দেবে। কোরআনের আমল করবেন, আপনাকে কেউ কিছু বলবে না। রাস্তা দিয়ে গেলেই বলবে লোকটা নেককার, লোকটা সালেহীন। এক কথা বলেন না। যখন এই আপনি এইগুলো পড়ার পর পরে এইবার জমিনে ঘোষণা দেবেন আনি আবুদুল্লাহ, একমাত্র ইবাদত হবে আল্লাহর। ২ নম্বরে তাগুত, শয়তানি নিয়ম নীতি বর্জন করা লাগবে। যারা বসে আপনাকে সম্মানজনক পুরস্কার দিয়েছে, ওরাই আপনার গলার মাপে ফাঁসির দড়ি তৈরি করবে ঝুলিয়ে মারার জন্য। এটাই বাস্তবতা, এটাই নিয়ম নীতি। আল্লাহ পাক বলেন উলাইকা সাহাবুন নার। এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করেন, উলাইকা শব্দটা ইসমে ইশারা, গ্রামাটিক্যাল অনুযায়ী ব্যবহার হয়। আল্লাহ নিজে আঙ্গুল ইশারা করে দেখাচ্ছেন ওই মানুষগুলো কারা, যারা আমার সীমানা লঙ্ঘনকারীর কাতারে, যারা তাগুতি নিয়ম নীতি মেনে নেয়, শয়তান যাদের বন্ধু। আল্লাহ পাক বলেন ওই মানুষগুলো থাকার জায়গা, আসহাবু মানে থাকার জায়গা, নার মানে জাহান্নাম।
কতদিন থাকবে ওই জাহান্নামে? হুম ফিহা খালিদুন, চিরকাল চিরস্থায়ী ও জাহান্নামেই থাকবে। একটা বারের জন্য বিবেক বুদ্ধিটাকে কাজে লাগান তো। সামান্য দুনিয়ার আলো বাতাস রৌদ্র আপনার সহ্য হয় না, শীতের ঠান্ডা আপনার সহ্য হয় না। আপনি যদি মারা যান, আল্লাহ পাক যদি আপনাকে জাহান্নামে জায়গা করে দেয়, আপনার বিষয় যদি আল্লাহ সূরা তাহার ৭৪ নাম্বার আয়াতে ব্যাখ্যা করে, মুজরিম পাপিষ্ঠ অবস্থায় আমার কাছে যারা উপস্থিত হয়ে যাবে, মুজরিম পাপিষ্ঠ অবস্থায় পাপী আকারে আমার সামনে যারা উপস্থিত হয়ে যাবে, ফাইন্না লাহু জাহান্নাম, তাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানিয়েছি, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আর ওই জাহান্নামে ওরা মরবেও না বাঁচবেও না, মরা বাঁচার মধ্যবর্তী স্থানে আল্লাহ ওদের রাখবে। সামান্য দুনিয়ার গরম সহ্য হয় না, এসি ছাড়া থাকতে পারেন না। সিজনারি ঠান্ডা যখন আসে, খেতা কম্বল দেওয়ার পরেও আপনার কেমন কেমন ঠান্ডা লাগছে। এত কিছু দুনিয়ার ময়দানে আপনি দেখছেন, তারপরেও কি শিক্ষা নিতে পারেন না যে আমি সামান্য দুনিয়ার এইগুলোই তো সহ্য করতে পারি না, মরার পরে আল্লাহ পাক যদি আমাকে জাহান্নামে দেয়, আমার তো বাঁচার মতো কোনো উপায় নেই। তারপরেও আপনি দেখেন তো আপনার কোনো চিন্তা ভাবনা নেই। আমার বন্ধুরা, এইবার আমি আপনাকে আরেকটা তথ্য দিচ্ছি। এই তাগুদের ব্যাখ্যা পড়তে গিয়ে, সীমা লঙ্ঘনকারীর ব্যাখ্যা পড়তে গিয়ে আমি এই দুনিয়ার ময়দানে সীমা লঙ্ঘনকারী পেয়েছি 5 প্রকার মানুষকে। আরো জোরে বলে, আপনারা বিরক্ত হচ্ছে? এর জন্য এগুলো আলোচনায় দিতে হয় 10টা 10:30টার মধ্যে, তাহলে লোকজন ভালো থাকে। 12টা 12:30টার মধ্যে মোনাজাত করে দিতে হয়। আমার দিয়েছেন 12টায়। একটা করে শব্দ, একটা করে কোরআনের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে অনেক কথা বলতে হয়। যারা বলে ওরা বোঝে। এখানে তো আর ওই কথা যেটা বলবেন ওটাই হবে, গবেষণা করে পড়াশোনা করে বলতে হয়। সীমা লঙ্ঘনকারীর কাতারে অজেতানিবুত তাগুত, এই কাতারের মানুষ আমি পেয়েছি 5 প্রকার। আপনি দেখেন তো এই 5 প্রকার কাতারের মধ্যে আপনি আছেন কিনা। যদি থাকেন, এখন এই আপনাকে তাওবা করে আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায় ফিরে আসা লাগবে। 1 নম্বরে ওই মানুষগুলো তাগুদের পক্ষে সীমা লঙ্ঘনকারীর কাতারে, দুনিয়ায় যাদের বন্ধু শয়তান। এক কথা বলেন না কেন? দুনিয়ায় যাদের বন্ধু হয়ে গিয়েছে শয়তান। আমি এই জায়গার মধ্যে আসার আগে যখন রুমের মধ্যে ছিলাম, বড় ভাই আমার সূরা ইয়াসিনের 60 নাম্বার আয়াতটা কিন্তু তিলাওয়াত করেছিলেন। আয়াত পড়ার পরে আমার আল্লাহর ব্যাখ্যা বিশ্লেষণ তিনি এইভাবে বলেছিলেন, এই জমিনের ময়দানে শয়তানের ইবাদত বন্দেগী কোনো দিক দিয়েই করা যাবে না। নিষেধ করেছেন কে? আরো জোরে বলেন। এখন যারা শয়তানকে বন্ধু বানিয়ে ফেলেছেন, শয়তানকে যারা অভিভাবক রূপে গ্রহণ করে নিয়েছেন, আমি আপনাদেরকে বলছি, তাগুদের পক্ষের পথচারী, সীমা লঙ্ঘনকারীর কাতার বন্দী 1 নম্বরে ওই মানুষগুলো যারা দুনিয়ায় শয়তান। আর শয়তান যারা হয়, ওরা কোনোদিন আল্লাহর আইন বিধান প্রতিষ্ঠা করতে দেবে না। ওরা আল্লাহর আইনে বাধা দেবে। এই জন্য এই দেশে কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কোন ইহুদি, নাসারারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বলে না। এই দেশে যারা বলে, দেখবেন বংশ গোত্রীয় সব দিক দিয়ে ওরা মুসলমান। একাধারে পরিচয় বহন করে যাচ্ছে, নামের আগে মোহাম্মদ লেখা। এক কথা বলেন না কেন? 2 নম্বরে এবার আসেন। এই দুনিয়ার ময়দানে 2 নাম্বার কাতারে ওই মানুষগুলো আছে, 2 নাম্বারে শাসক। এই শাসকদের ভিতরে আবার কেমন? যারা আল্লাহর আইন পরিবর্তন করে দেয়। এবার আয়াত বলছি, আল্লাহ পাক বলেন, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। হে নবী, আপনাকে বলছি, আইন বানানোর ক্ষমতা দুনিয়ার কারো হাতে আমি আল্লাহ দেইনি। এটার দায়িত্ব, এটার কর্তব্য, এই আইন যত নিয়ম কানুন আছে সবগুলো আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ বলতে পারেন না? সে আইনগুলো আল্লাহ কোরআনে দিয়েছে। এই দুনিয়ার ময়দানে যারা জালেম হবে, সীমা লঙ্ঘনকারী হবে,
তাদের 2 নাম্বার পয়েন্টের মধ্যে পাওয়া যায় তারা আল্লাহর আইন পরিবর্তন করে দেবে। তারা আল্লাহর আইনগুলো একাধারে অস্বীকার করে যাবে, মানতে দেবে না। সূরা নিসা 4 নাম্বার সূরা 5 নাম্বার পারা 60 নাম্বার আয়াতে এ ব্যাপারে তথ্য আছে, বাড়ি গিয়ে ভালো করে আপনি মিলিয়ে দেখবেন। 3 নাম্বারে, এই দুনিয়ার ময়দানে যারা বিচারকের বড় বড় জায়গায়, বড় বড় আসনে, বড় বড় চেয়ারের মধ্যে যারা বসে আছে, এই মানুষগুলো আল্লাহর সীমানা, আল্লাহর আইন, আল্লাহর নিয়ম নীতি তাগুতকে বন্ধু হিসাবে নিয়েছে। কেমন করে? এবার দলিল বলছি, লিখে নেন। সূরা মাইদা 5 নাম্বার সূরা 6 নাম্বার পারার 44 নাম্বার আয়াতে আল্লাহর ব্যাখ্যা। আল্লাহ পাক বলেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার ময়দানে বিচার করার ক্ষেত্রে, রায় দেওয়ার ক্ষেত্রে, ফায়সালা দেওয়ার ক্ষেত্রে আল্লাহর নির্দেশ ছিল ফাহকুম বাইনান নাসি বিল হক। বিচার যদি করতে হয়, রায় যদি দিতে হয়, সত্য সহকারে দেওয়া লাগবে। কিন্তু এই দেশের হাজারো মানুষ এই আয়াত উল্টিয়ে পাল্টিয়ে ফেলে ওরা রায় দেয় এইভাবে। ওরা আল্লাহর নাজিলকৃত বিধান মাইনাস করে দিয়ে রায় দেয়, পরিবর্তন করে রায় দেয়। আল্লাহর নাজিলকৃত বিধান ওরা, তার মানে কিতাবের যে রায় আছে এই রায় ওরা দেয় না। যেমন বাংলাদেশের একটা পয়েন্ট বলছি, ধর্ষণ। এই দেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এই কথা বলেন না কেন? এই কিছুদিন আগে কার্যকর হয়েছে এটা। তারপরেও তো আমাদের দেশে যুবক যারা আছে, মানুষ যারা আছে, পুরুষ মানুষ যারা আছে, ওরা ধর্ষণ তো করতে আটকাচ্ছে, থেমে আছে। যতই ধর্ষণের আইন প্রতিষ্ঠা করুক না কেন, আল্লাহর কোরআনের নিয়ম নীতি মাইনাস করে দিয়ে, পরিবর্তন করে দিয়ে, সত্য বিধানটাকে মাইনাস করে দিয়ে আপনি মানব রচিত আইন কোনদিন দুনিয়ায় শান্তি তো দূরে থাক, এ শান্তির তালবাসাও খুঁজে পাবেন না। এইবার একটা পয়েন্ট বলি, উদখুলু ফিস সিলমি কাফা। ভালো করে বুঝুন, ইসলাম যদি মানতে হয় পরিপূর্ণ মানা লাগবে। এই যে এই লোকটা পাশে বসে আছে, ইনি বাড়ি গিয়েছেন মনে করেন মোনাজাত করার পরে, বাড়ি যাওয়ার পরে এই লোকটা এখন ঘুমাবে। ওনার স্ত্রী ওনার জন্য সুন্দর করে বিছানাপাতি যা আছে রেডি করে রেখে দিয়েছে। যেহেতু শীতের দিন, অবশ্যই অবশ্যই লেপ অথবা কম্বল সুন্দর করে রেখে দিয়েছে। ভাই আমার, বিছানায় ওঠার পরে যদি এই লেপ আর কম্বলটাকে টেনে নেয়, নেওয়ার পরে যদি হাঁটু অবধি দেয়, এবার যদি মন মানসিকতা করে যে হাঁটু অবধি পর্যন্ত লেপ আর কম্বলের নিচে আমার পা গুলো ঢোকানো থাকলে আমার এই শরীরটা গরম হয়ে যাবে, হিট হবে, তাই কি সম্ভব? বলেন না কেন? এটা কি সম্ভব? উনি কি আরাম পাবে, শান্তি পাবে? ঠান্ডা থেকে কি বাঁচতে পারবে? হ্যাঁ, বাঁচতে পারবে তখন যদি এই লেপ, এই কম্বলটা পুরোটাই মাথা অবধি পর্যন্ত নিয়ে আসে। তাহলে না আস্তে আস্তে করে ওনার ওই জায়গাটা উত্তপ্ত হবে, গরম হবে, এমন একটা পর্যায় তৈরি হয়ে যাবে উনি ওই জায়গার মধ্যে শান্তি শান্তি অনুভব করবে। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার ময়দানে আমার ইসলাম আংশিক মানো আর আংশিক মানো না, সব জায়গায় ফতোয়া দিয়ে বেড়াও, শান্তি তো কোথাও খুঁজে পাই না, শান্তি তো কোথাও নেই। আরে বেটা, তুমি ইসলাম পিটিয়ে বিদায় করে দিয়ে, ইসলামী নিয়ম নীতি দিয়ে, রায় না দিয়ে শান্তি খুঁজে বেড়াও। শান্তি যদি পেতে চাও, পরিপূর্ণ ইসলাম মেনে তারপরে শান্তির তালাশ করো। আপনি পরিপূর্ণ ইসলামই মানেন না, আবার বলেন শান্তি, আমি শান্তি চাই। এই জন্য আমির হামদা ভাই একটা উদাহরণ দেয় এইভাবে। এক এলাকায় এক কর্মচারী ছিল, ওর নাম ছিল ইসলাম। ও যে বাড়ির কর্মচারী কাজ করতো, ওই বাড়ির একটা মেয়ে ছিল, নাম ছিল শান্তি। এই শান্তি আর ইসলামের ভালোবাসার একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। শান্তির বাবা জানার পরে আচ্ছা পেটান পিটিয়ে ইসলামকে বিদায় করে দেয়। ইসলামের চাপাই নবাবগঞ্জের সদরের যে রেল স্টেশন আছে, ওই জায়গায় যাওয়ার পরে বনলতা এক্সপ্রেস, যেটা ঢাকা অবধি পর্যন্ত যাওয়া আসা করে,
ওই ট্রেনের ওই রেল স্টেশনে যাওয়ার পরে শান্তির কাছে ফোন করে ডাক দিয়ে বলে, শান্তি, তোমার বাবা এই এই অবস্থা আমার করেছে, জলদি করে চলে আসো, আমি তোমাকে ভালোবাসি, এই মুহূর্তে পালানো লাগবে। শান্তি শোনার সঙ্গে সঙ্গে দিয়েছে দৌড়। দুইজনে মিলে বনলতা টেনে টিকিট কেটে ঢাকার দিকে যাত্রা করেছে। বিয়ে শাদী করে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে জীবিকা নির্বাহ করে খাবে। সকালবেলা শান্তির বাবা ঘরের দিকে তাকিয়ে দেখে তার শান্তি নেই। কি গো? বাথরুমের ওদিকে খোঁজ নিয়ে দেখে, বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখে, বন্ধু বান্ধবের বাড়িতে খোঁজ নিয়ে দেখে, কোনো জায়গায় তো শান্তি নেই। গেল কোথায়? রাস্তা দিয়ে লোকজনকে বলছে, আমার শান্তিকে কি যেতে দেখেছো? বলে, দাঁড়াও, একটা প্রশ্ন করি তোমাকে, কিছুদিন আগে দেখতাম তোমার বাড়িতে একটা ইসলাম নামে যুবক ছিল, কোথায়? বলে, ওরে তো আগে পিটিয়ে বিদায় করেছে। লোকজন ডাক দিয়ে বলে, বেটা, এতটুকুন চিন্তা বিবেক বুদ্ধি তোমার ভিতরে নেই, তুমি ইসলাম পিটিয়ে শান্তির তালাশ করো। তুমি গিয়ে দেখো, ইসলাম যেখানে তোমার শান্তিও সেখানে। এই দুনিয়ার মানুষগুলো আজ ইসলাম বিদায় করে দিয়ে, কোরআনের নিয়ম নীতি বিদায় করে দিয়ে, কোরআন দিয়ে রায় না দিয়ে, ফয়সালা না দিয়ে, বিচার না করে আমাদের কলিজার টুকরা মুফাসসিরকে 13 বছর কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। জুলুম করলেন মানুষের উপরে। আরে এই জুলুমটা তো কিয়ামতের ময়দানে অন্ধকার হিসাবে দেখা দেবে। কি জবাব দেবে আপনি? কি হিসাব দেবেন? একজন আলেম হয়ে, সাধারণ মানুষ হয়ে, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের বাধা, প্রোটেস্ট, প্রতিবাদ যদি না করতে পারেন, আপনি কিসের আলেম, কিসের মানুষ? উলাইকা কাল আনআম বাল হুম আদল, চার পাওয়ালা জানোয়ারের চাইতেও আপনি খারাপ। আপনার বিবেককে আপনি জাগ্রত করতে পারেন না। আপনার চোখ দিয়ে আপনি দেখেন ইসলামের বিরুদ্ধে হাজারো আইন তৈরি হয়, ইসলাম মাইনাস করে রায় দেয়। আপনার কর্ণকহর দিয়ে আপনি শ্রবণ করেন তাদের কথাগুলো, তারা ইসলামের বিরুদ্ধে একাধারে কথা বলে যায়, আর আপনি তাদেরকে রায় দিয়ে সমর্থন করে তাদের বিচার ব্যবস্থা, নিয়ম নীতি একাধারে মেনে নেন। আল্লাহ পাক বলেন, তুই মানুষের কাতারে নেই, তুই চার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। একটা কুকুরের দাম আমার কাছে আছে, তাও তোর দাম আমার কাছে নেই। আল্লাহর ব্যাখ্যা যদি এইভাবে হয়, আর এই কাতারে যদি আপনি থাকেন, আল্লাহ যেন আপনাকে হেদায়েত দেয়, বলেন আমিন। আমার বন্ধুরা, 4 নম্বরে গণক। রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় দেখেন না পোস্টার দিয়েছে, এক কথা বলেন না কেন? তান্ত্রিক বাবা, সাধু বাবা, কি পোস্টার? যুবকদের যৌবন নেই, যাও ওদের কাছে। ইন্ডিয়া হারবাল, কলকাতা হারবাল, প্রেম ভালোবাসায় ব্যর্থতা, স্বামী স্ত্রীর সংসারে অমিল, এরকম হাজারো একাধারে পোস্টার তৈরি করে দেয় এই গণক বা জাদুকর। দুনিয়ায় যারা এদের কপ্পরে, এদের ফক্করে পড়ে যায়, এরা তো আল্লাহর নিয়ম নীতিগুলো একাধারে অস্বীকার করে যায়। এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি এই ক্যাটাগরিতে, এই কাতারে পড়ে যায়, তাহলে ও কিন্তু ঈমান হারা হয়ে যাবে। ও আল্লাহর আয়াত অস্বীকার করে, ও সীমা লঙ্ঘনকারীর কাতারের মধ্যে পড়ে যায়। জাদু করে, গণকগিরি করে যে টাকা পয়সাগুলো অর্জিত হয়, সবগুলো হারাম, কারণ এই কোরআনের বিরুদ্ধে। এক কথা বলেন না কেন? আর আমরা ওদের কাছে দৌড়াই। বাড়ি গিয়ে সূরা আনামের 59 নাম্বার আয়াত দেখবেন, এই জায়গায় আল্লাহ এই ব্যাপারে সুন্দর করে ব্যাখ্যা দিয়েছে। এই দুনিয়ার ময়দানে গায়েবের একচ্ছত্র মালিকানা কার হাতে? গায়েব জানে কে? আল্লাহ পাক বলেন, হে নবী বলেন, গায়েবের চাবি আমার হাতে। আর এরা গণক জাদুকর হয়ে বসে আছে। আপনার প্রেম ভালোবাসায় ব্যর্থতা, ওরা মিল মহব্বত দেবে, যান ওদের কাছে যান, ঈমান হারা হয়ে ফিরে আসবে। ওরা তো নিজেরাই গোমরা, আরো আপনাকে গোমরা করবে ওদের কর্মসূচি, ওদের কাজ দিয়ে। সূরা লোকমানের 34 নাম্বার আয়াত, 31 নাম্বার সূরা 34 নাম্বার আয়াতে আমি 5টা পয়েন্ট পেয়েছি। গায়েবের চাবি আল্লাহর হাতে। কথা বলার পর পরে তাফসীর যারা সুন্দর করে ব্যাখ্যা করেছে, তারা এই আয়াতটা ওই জায়গায় উঠিয়েছে। এই পৃথিবীর ময়দানে 5টা জিনিস একমাত্র আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কখন, কোথায়, কিভাবে হবে জানে কে? বলেন বলেন।
দুনিয়ার কোন মানুষের পক্ষে জানা সম্ভব না। এক নম্বরে ভালো করে বলছি, এক নম্বরে বাড়ি গিয়ে দেখবেন সূরা লোকমানের 34 নম্বর আয়াত। সময় আমার শর্ট, এই জন্য আমি আপনাকে দলিলগুলো লম্বা করে বলতে পারছি না, শুধু আয়াতগুলো বলছি, বাড়ি গিয়ে দেখবেন। এক নম্বরে মালিক বলেন শুধু আমি জানি কিয়ামত কখন হবে। কিয়ামত বলেন বলেন বলেন, কিয়ামত কখন হবে একমাত্র জানে কে? আরো জোরে বলেন। হে নবী, মানুষ যদি আপনার কাছে প্রশ্ন করে কিয়ামত কখন হবে, নবী আপনি বলেন কিয়ামত কখন হবে এই কথা একমাত্র জানে কে? ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিল। আল্লাহ মানুষকে এত স্বল্প পরিমাণ জ্ঞান দিয়েছে। কলিলের ব্যাখ্যা পড়তে গিয়ে আমি ব্যাখ্যা পেলাম, সাহাবীর মাঝে নবীজি ব্যাখ্যা করার পরে সাহাবীরা ডাক দিয়ে বলে, হুজুর স্বল্প পরিমাণ জ্ঞান বলতে কি বোঝায়? নবীজি বললেন একটা গভীর সমুদ্র, ওই জায়গায় একটা বাবুই পাখি যদি তার ঠোঁট দিয়ে পানি উঠাতে চায়, সে কি পরিপূর্ণ পানি উঠাতে পারবে ঠোঁটের মধ্যে? সাহাবীরা আরজ করে ডাক দিয়ে বলে, হুজুর না, সম্ভব না, হয়তো কিছু পরিমাণ, অনুপরিমাণ, জাররা পরিমাণ পানি উঠাতে পারবে। নবীজি বললেন, সাহাবীরা দুনিয়ায় যত মানুষকে আল্লাহ বানিয়েছে এই কলিলের ব্যাখ্যা দিয়ে আল্লাহ বুঝিয়েছেন, মানুষদেরকে আমি জ্ঞান দান করেছি অতি সামান্য, অতি অল্প। বলেন আল্লাহু আকবার। সেই মানুষের এই সামান্য জ্ঞান বুদ্ধি খাটিয়ে, সামান্য বিবেক বুদ্ধি খাটিয়ে কেউ ইসলামের পক্ষে খাটায়, আবার কেউ ইসলামের বিপক্ষে খাটায়, বলে দেয়ার ইজ নো গড, আনসিং নাথিং, যা দেখি না বিশ্বাস করি না। তোর মতো ছাগল পাগল দুনিয়ায় একটাও আছে? আর দুই নম্বরে, হে নবী আপনি বলে দেন বৃষ্টি কখন, কোথায়, কোন জায়গায় হবে একমাত্র আমি আল্লাহ জানি। তিন নম্বরে মায়ের গর্ভের ভিতরে, পেটের ভিতরে কি আছে, লেডিস না জন্ডিস, ছেলে নামে জানে কে? আরো জোরে বলে। এই দেশের মায়েরা যারা আছে ওরা তো আগে ডায়াগনস্টিক সেন্টারে দৌড়ায়। ওদের বিশ্বাস, ওদের চিন্তা, টেন্ডেন্সি এটাই তৈরি হয়ে গিয়েছে, পেটে সন্তান আসলে আগে যাবে পরপুরুষকে পেট দেখাতে, দেখো আমার পেটে কি এসেছে, লেডিস না জন্ডিস। অথচ আল্লাহ পাক বলেন মায়ের পেটের ভিতরে কি আছে একমাত্র আমি আল্লাহ জানি। কারণ আমি ছেলে দেওয়ার মালিক, আবার মেয়ে দেওয়ার মালিক, আবার কাউকে ছেলেও দেই না, মেয়েও দেই না, বন্ধা করে রেখে দিই। এ ক্ষমতা কার? পেটে দিয়েছে, ওখান থেকে বের করার দায়িত্ব কার? আপনি তো ভরসা হারা হয়ে গিয়েছেন, মালিকের উপরে কোনো ভরসা আপনার নেই। আপনি আগে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেন, সিজার করার জন্য উঠে পড়ে লেগে থাকেন। একটা কুকুরের যে 8টা 10টা বাচ্চা হয়, ও কোনোদিন কোনো ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে কি বলেছে, স্যার দেখেন তো আমার পেটের ভিতরে লেডিস না জন্ডিস? ওর ভরসা আছে কার উপরে? বলেন বলেন। আল্লাহর উপরে ভরসা আছে, তো 8টা 10টা একাধারে হয়, কোনো ডাক্তার লাগে না, কোনো ব্যথার ঔষধ লাগে না। আর আপনি, মালিক আপনার পেটের ভিতরে সন্তান দিয়েছে, ওই সন্তান বের করার ক্ষমতাও আবার ওনারই আছে। এ কথা বলেন না কেন? আপনি তো ধৈর্য হারা হয়ে যান। ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আপনি তো ভরসা করতে পারেন না মালিকের উপরে, যার কারণে বিভিন্ন জায়গায় আপনি বিপদে পড়ে যান। আমার বন্ধুরা, 4 নম্বরে আগামীকাল কে কি অর্জন করবে একমাত্র জানে কে? 5 নম্বরে একজন মানুষ কখন কোন জায়গায় মৃত্যুবরণ করবে শুধুমাত্র কেবলমাত্র জানে কে? তাহলে এখান থেকে প্রতীয়মান হয়, প্রমাণ পাওয়া যায় গায়েবের চাবি, গায়েবের একচ্ছত্র মালিককে। দুনিয়ায় যারা সীমা লঙ্ঘনকারী হয়, দুনিয়ায় যারা সীমা লঙ্ঘনকারীর কাতারের মধ্যে পড়ে যায়, তারা কিন্তু এই ক্যাটাগরির মধ্যে আছে। তারা আল্লাহর আইন অমান্য করে একাধারে ব্যবসা করে যাচ্ছে জাদু পরা গনাটনা দিয়ে। এরপর পরে সর্বশেষ, এটা অনেকের গায়ে লাগতে পারে, বলবো বলবো পীর ফকির সন্ন্যাসী। আল্লাহ পাক বলেন ওয়ালা তাতাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন খবরদার
কোন ওলি আল্লাহর আউলিয়ার অনুসরণ দুনিয়ায় তোমরা করবা না। আমার এই ব্যাখ্যা, আমার এই কথা স্বল্প মানুষ যারা আছে তারা গ্রহণ করে নেবে। এই দেশের হাজারো মানুষ আছে আজ আল্লাহকে বাদ দিয়ে সে ওলি আল্লাহকে বড় মনে করে বসে আছে। একথা বলেন না কেন? এই 5 প্রকার মানুষ এই দুনিয়ার ময়দানে আজ মিলিয়ে দেখেন, তারা সীমা লঙ্ঘনকারীর কাতারে। আমি আবার রিপিট করছি, 1 নম্বরে যারা শয়তানকে বন্ধু বানিয়েছে, 2 নম্বরে এই পৃথিবীর ময়দানে যারা শাসক হওয়ার পরেও আল্লাহর আইন বিধান অমান্য করে দেয়, 3 নম্বরে এই দুনিয়ার ময়দানে যারা কোরআন দিয়ে বিচার করে না, 4 নম্বরে যারা জাদুকর, যারা গণক, 5 নম্বরে ফকির সন্ন্যাসী যারা নিজেকে বিশাল বড় মনে করে নেয়, যারা মারা যাওয়ার পরে মাজার তৈরি করে জায়গায় শিরিক আর বিদআতের আখড়া কারখানা তৈরি করে ফেলে। এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি ধারাবাহিক ভাবে এই 5 প্রকার ক্যাটাগরির কাতারে পড়ে যায়, আমার আল্লাহ পাক ওর জীবনের মধ্যে ক্ষতির দিক উল্লেখ করেছে 2টা। কয়টা? আরো জোরে বলে। 1 নম্বরে ও কোনোদিন হেদায়েত পাবে না। হেদায়েত যে পাবে না তার ব্যাখ্যা কই? সূরা বাকারা 2 নম্বর সূরা, 1 নম্বর পারা, 1 নম্বর রুকুর 6 নম্বর আয়াতে আল্লাহ পাক নিজে ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। সূরা বাকারা 6 নম্বর আয়াত। ক্ষতি একটা। 1 নম্বরে কোন দিন হে নবী ওরা হেদায়েত পাবে না। কারণ যারা এই দুনিয়ার ময়দানে কুফরি করে, অস্বীকারী হয়, শয়তানকে যারা বন্ধু বানিয়ে নেয়, তাগুতি নিয়ম নীতি যারা মেনে নেয়, হে নবী তাদের ক্ষতি 1 নম্বরে। আপনি তাদেরকে যতই হেদায়েতের পথে, ইসলামের পথে ডাকেন না কেন, কোনো লাভ হবে না। কারণ ওরা কোনো দিন হেদায়েত প্রাপ্ত হবে না। যিনি হেদায়েত দেবে না তিনি কে? আল্লাহ যদি না দেয়, আমি গলা ফাটিয়ে চিল্লিয়ে হবে? কোন দিন ওকে আমার আল্লাহ পাক হেদায়েত দেবে না। 2 নম্বরে আমার আল্লাহ ওকে জাহান্নামে দেবে। জাহান্নামে দেবে। এ ব্যাপারে আল্লাহ পাক সূরা বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারার এটা পাবেন আপনি 4 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর রুকুর 29 নম্বর আয়াত, 39 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। ওয়াল্লাযী, অতঃপর যারা কাযযাবু, অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে, বিআয়াতিনা, আল্লাহর চিহ্ন নিদর্শন আয়াতগুলো, আল্লাহ তাআলা বলেন ওদেরকে আমি জাহান্নামের অধিবাসী বলে ঘোষণা দিয়েছি, আর ওরা চিরকাল থাকবে। এখন আপনি নিজেই চিন্তা ভাবনা করে দেখেন, দুনিয়ায় যদি আপনি আল্লাহর আইন, আল্লাহর নিয়ম নীতি প্রতিষ্ঠার কাজে যদি সময় না দেন, আপনি যদি আন্দোলন না করেন, লড়াই যদি না করেন,